নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ গান দিয়ে শুরু করব, কিন্তু গানটা গাইবো না, গানের লাইনগুলো শুধু বলবো। কি আশায় বাঁধি খেলা ঘর, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার এসআইআরে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকাতে পারলেন না। এসআইআর হচ্ছে, এসআইআর এর ফলে রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বিতাড়িত হচ্ছে। এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। তৃণমূল কংগ্রেস কাঁচকলা করলো। এসআইআর আটকে দেবে বলেছিল, এসআইআর হতে দেবে না বলেছিল, যেভাবে সিএ হতে দেবে না বলেছিল, যেভাবে ওয়াকফ হতে দেবে না বলেছিল, যেখানে রাষ্ট্র চায়, সংবিধান চায়, তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে তারা সংবিধানের ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে, এবং সম্ভবত তৃণমূল কংগ্রেস নামক বোধহয় দল নয়, একটা দেশ রয়েছে যার অধীনে বাংলা চলে নাকি এসব। আমি আবারও বলছি, আমার নস্টালজিক লাগছে। টানা 7 মাস ধরে যে লড়াইটা, অসম লড়াইটা আমাদের লড়তে হয়েছে, জবাব চায় বাংলার এই মঞ্চ থেকে লড়তে হয়েছে, অসম লড়াই। মিনমিনে মিডিয়া একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, তৃণমূল কংগ্রেস একদিকে, রাজ্য প্রশাসন টানা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারগুলোকে এন্ডোর্স করে যাচ্ছে, আর আমরা টানা ফ্যাক্ট চেক করে যাচ্ছি। না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঢপ মেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যা কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। বারবার বলতে হয়েছে। আমার বলতে ভালো লাগেনি, আমার আজও বলতে ভালো লাগে না যে আমাদের রাজ্যের, আমারও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মিথ্যাচার, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা, মুখ্যমন্ত্রী ঢপ দিচ্ছেন, হয় নাকি? কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টানা ঢপ দিয়ে গেছেন, টানা মিথ্যা কথা বলে গেছেন এসআইআর নিয়ে, যাতে করে এসআইআরটা আটকানো যায়। এসআইআরকে এনআরসি বলেছেন, এসআইআরকে এনআরসি বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেছিলেন, এসআইআর হতে দেব না, এনআরসি হতে দেব না। প্রথমত এনআরসি এবং এসআইআর দূর দূরান্তর অবধি এক নয়। এনআরসি হয়নি কোনোদিন, এসআইআর হয়েছে, এসআইআর হচ্ছে। কাল এসআইআর এর প্রথম বা পূর্ণাঙ্গ তালিকা, যদিও এর পরে আস্তে 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 সমস্ত সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্টগুলো বেরোবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 6 মাস আগেও যেটা বলেছিলাম, আজও বলছি সেটাই। আমি কিন্তু একবারও বলিনি এসআইআর আটকে যাবে। আপনি বলেছিলেন বলো কে জিতলো তবে।